আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কোয়ার রুট। তবে তার পূর্বে স্কোয়ার রুট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। আপনারা সকলে জানেন স্কোয়ার রুট কি। তো চলুন আমরা সেটা দেখে নিই। আমি এখানে রুট 25 লিখলাম। সেক্ষেত্রে এর ভ্যালুটা কত আসবে বলুন তো? আমি যখন রুট 25 লিখলাম সেক্ষেত্রে এর ভ্যালুটা আসবে হচ্ছে 5। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনারা এগুলো ক্লাস 6 থেকে বীজগণিতের সাথে পরিচিত, তখন থেকে আপনারা এগুলো জানেন। আমি জাস্ট আপনাদের একটু আইডিয়া দিচ্ছি আমরা কাজটা কি করব। আমরা যখন আমরা যখন রুট 49 লিখব সেক্ষেত্রে আমাদের আউটপুটটা আসবে হচ্ছে কত? অবশ্যই 7। এখন আমাদের সি প্রোগ্রামিংয়ে এই কাজটা করতে হলে কি করতে হবে? আমাদের সি প্রোগ্রামিংয়ে এই কাজটা করতে হলে স্কোয়ার রুটের জন্য আমরা এসকিউআরটি এই ফাংশন লাইব্রেরি ফাংশনটি আমরা ইউজ করব। তো অবশ্যই সেটা ছোট হাতের হবে, তো আমরা সেটা বলে দিচ্ছি যে এসকিউআরটি। তো আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাই কাজটা কীভাবে করে আসছে। তো এসকিউআরটি যখন আমি লিখলাম তখন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমি এর মধ্যে লিখলাম 36। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। মানগুলো আপনি দশমিকেও নিতে পারেন, কোনো প্রবলেম না, আপনার সেভাবে রেজাল্টগুলো দেবে। তো যখন আমি লিখবো 36টা চলে আসবে সরাসরি স্কোয়ার রুটের মধ্যে। তখন স্কোয়ার রুটের মধ্যে সে কী করবে? স্কোয়ার রুটটা তখন কী রিটার্ন করবে? স্কোয়ার রুটটা তখন রিটার্ন করবে হচ্ছে 6। আমাদের এইভাবে কাজগুলো হয়ে থাকে। তো এখানে আমি যদি 49 দিই, 49টা সরাসরি চলে আসবে স্কোয়ার রুটের মধ্যে। স্কোয়ার রুট তখন ক্যালকুলেশন করে কনভার্ট করে রিটার্ন করবে আমাদের 7। তো আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রথমত কী করতে হবে? এসকিউআরটি নামে আমাদের লাইব্রেরি ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। তার জন্য আমরা চলে গেলাম সকলে কোড ব্লকসে। আমরা একটা ফাইল তৈরি করে নিই। আমরা ইমটি ফাইলে চলে গেলাম। তারপর অবশ্যই আমরা সেভ ফাইলে চলে যাব এবং এখানে গিয়ে আমি এসকিউআরটি নামে একটা ফাইল তৈরি করছি। স্কোয়ার রুট দিয়ে আমি একটা ফাইল তৈরি করলাম। আমাদের প্রথমত সিনট্যাক্স তৈরি করতে হবে। তো আমরা সিনট্যাক্স তৈরি করে নিই। কাজগুলো আমি আপনাদের 3ভাবে দেখাতে চাই, বা কিছুভাবে এগুলো করা যায় আমি আপনাদেরকে দেখাতে চাই। তার জন্য আমরা প্রথমত সিনট্যাক্সটা তৈরি করে নিই। আমরা প্রথমভাবে যেভাবে করব সেটা হচ্ছে আমরা ইন্টিজার এ ইকুয়াল টু 25 দিয়ে দিলাম। আমরা ইন্টিজার এ ইকুয়াল টু 25 দিয়ে দিলাম এবং রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে মানটা আমরা স্টোর করে রাখবো। তো জাস্ট এখন আমরা যেটা করব, আমাদের এসকিউআরটি নামে লাইব্রেরি ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? আমাদের মানটা বসিয়ে দিতে হবে। সুতরাং এখানে সরাসরি আমরা 25 লিখব না, যেহেতু 25 আছে এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এখানে এ ডিক্লেয়ার করে দিব। জাস্ট এটাই। অবশেষে আমাদের সিনট্যাক্সটা শেষ করতে হবে সেমিকলন দিয়ে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর মানটা কত? 25 চলে আসবে তখন এর মধ্যে তখন 25 চলে আসবে স্কোয়ার রুটের মধ্যে। স্কোয়ার রুটটা তখন আউটপুট দেবে কত? আমাদের 5। তো এই 5টা আমাদের স্টোর করে রাখার জন্য আমরা একটা রেজাল্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সুতরাং আমরা এখন বলে দিচ্ছি যে রেজাল্ট ইকুয়াল টু আমাদের এই কাজটা হবে। সুতরাং 25 চলে আসবে স্কোয়ার রুটের মধ্যে। স্কোয়ার রুটটা তখন যে মানটা আসবে আমাদের ভ্যালুটা, সেটা রেজাল্টের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। জাস্ট এই কাজটাই। তো আমরা এখন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেটা প্রিন্ট করে দিই। আমরা এখন বলে দিচ্ছি যে রেজাল্ট ইজ পার্সেন্টেজ, অবশ্যই আমরা ডি ইউজ করব। আমরা এখানে একটু ভুল হয়েছে, তো এটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের যেটা স্টোর হয়ে থাকছে সেটা আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। সুতরাং আমাদের স্টোর হয়ে আছে রেজাল্টটা। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমরা কীভাবে কাজ করছি। আমরা যদি এখন বিল্ড অ্যান্ড রান করে দেখি, তো আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আমরা বিল্ডটা রান করে দেখেছি। দেখুন আমাদের রেজাল্ট এসেছে 5। আমরা জাস্ট এইভাবে প্রথমভাবে করতে পারলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা এটা অন্যভাবে করতে পারি। আপনারা যে কয়ভাবে প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনারা একটা দেখে সেই সিস্টেমে আপনারা যেন আরও 5টা তৈরি করতে পারেন সেই লজিকে, সেটাই সবথেকে বেস্ট প্র্যাকটিস হবে। আগে আপনারা টিউটোরিয়াল দেখবেন না, আগে আপনারা এক্সপ্রেশনটা দেখবেন যে আমি এখানে কি কাজ করেছি। তো সেইটা দেখে আপনারা কাজটা শুরু করে দেবেন। তো চলুন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভিডিও টিউটোরিয়াল পরে দেখার এবং নিজে আগে প্র্যাকটিস করার। আমি ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। সেইটার মধ্যে আমি কত রাখবো? সেইটার মধ্যে আমি ধরুন এসকিউআরটি ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমাদের লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করার পর আমাদের এখানে মানটা বসিয়ে দিলাম 25 বা 36 আমরা বসিয়ে দিলাম।
এখন আমাদের কি করতে হবে, এই ভেরিয়েবলের মধ্যে মানটা স্টোর হয়ে আছে, এই 36 স্কোয়ার রুটে চলে আসবে, স্কোয়ার রুটে আসার পর সেটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে। তো চলুন আমরা সেটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে জাস্ট প্রিন্ট করে দিই, বলে দিতে চাচ্ছি যে আমরা রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, তারপর আমাদের কি করতে হবে, আমাদের যেইটার মধ্যে স্টোর হয়ে আছে সেটা আমাদের জাস্ট প্রিন্ট করে দিতে হবে। তো চলুন আমরা বিউলটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের 6 আসার কথা, অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, আমাদের রেজাল্ট ইজ 6 এসেছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো আমরা প্রথমত ইন্টিজার এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। আমরা একটা মেসেজ শো করে দিতে যাচ্ছি যে ইন্টার নাম্বার। এখন আমরা যে কাজ করব, ইউজারের কাছ থেকে যেহেতু আমরা ইনপুট নিব সেই জন্য আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেইটা ইউজারের কাছ থেকে নিয়ে নেব। আমরা এইটাকে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিয়ে নেব। এখন আমরা যেটা করব, বি এর মধ্যে আমরা মানগুলো সব স্টোর করে রাখবো। তো আমি SQRT দিয়ে দিলাম, স্কোয়ার রুট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, সেমিকলন দিয়ে আমি স্টেটমেন্টটা শেষ করলাম। এখন আমাদের ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিয়েছি সেইটা আমাদের এই ব্র্যাকেটের মধ্যে বাস বলে দিতে হবে। তো আমি এটাকে ইনপুট নিয়েছি, আমি বলে দিলাম প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে জাস্ট আমি বিটাকে প্রিন্ট করে দিব। তো আমি এখানে বলে দিতে চাচ্ছি যে রেজাল্ট ইজ আমাদের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি। তারপর আমাদের কি করতে হবে, আমাদের যেটার মধ্যে স্টোর হয়ে আছে, সুতরাং এইটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পর স্কোয়ার রুটে চলে আসবে, স্কোয়ার রুট সেটা ক্যালকুলেশন করার পর বিতে স্টোর করে রাখবে। তো আমি এখানে জাস্ট বিটা বলে দিচ্ছি যে বি এর মানটা আমরা দেখতে চাচ্ছি। তো আমি সেটা বিউলটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। অবশ্যই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইনপুট আমরা ইউজারের কাছ থেকে 49 নিলাম, আমাদের আসার কত 7। তো আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন, আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন এখানে কীভাবে কাজ হয়েছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।